মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। দোদুল্যমান ৭ অঙ্গরাজ্যের ৬টিতেই ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা। ডেমোক্র্যাট প্রার্থীকে তরুণদের সমর্থন। যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে ৪ অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৪৫। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। নিখোঁজ অনেকেই। বিদ্যুৎ বিচ্ছিন্ন ৪০ লাখের বেশি মানুষ। এবং মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অপরাধে ১৯ বাংলাদেশি সহ ৯১ জনকে আটক। নতুন করে ধরপাকড়ের খবরে প্রবাসীদের মধ্যে আতঙ্ক। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শুক্রবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতে চালানো বিমান হামলায় তিনি নিহত হয়েছেন বলে জানায় আইডিএফ। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ধীরে ধীরে নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে একের পর এক বাঘা বাঘা মুসলিম নেতাকে হত্যা করে নিজেদের কিলিং মিশন সফল করছে তারা। শনিবার ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দাবি করে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের এক্স অ্যাকাউন্টে শেয়ার করা এক বিবৃতিতে বলা হয়, হাসান নাসরাল্লাহ আর বিশ্বে সন্ত্রাসবাদ সৃষ্টি করতে পারবেন না। জানানো হয়, তাদের অভিযানে হাসান নাসরাল্লাহ ছাড়াও নিহত হয়েছেন হিজবুল্লাহর দক্ষিণ ফ্রন্টের কমান্ডার। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। হামলার কয়েক ঘন্টা পার হওয়ার পরও তাদের প্রধানের অবস্থান জানিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বার্তা সংস্থা রয়টার্সকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, দক্ষিণ বৈরুতে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর থেকে নাসরাল্লাহর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। নাদিম মারজান, সময় সংবাদ। পশ্চিমা নেতাদের আহ্বান উপেক্ষা করে লেবানন জুড়ে স্মরণকালের ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লক্ষ্য বানানো হয়েছে আবাসিক ভবনও। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৭২৬ জন ছাড়িয়েছে। শুক্রবারের বিস্ফোরণের কম্পন প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে অনুভূত হয়। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া নেতানিয়াহুর শান্তির বার্তার পরপরই এই ধ্বংসযজ্ঞ চালালো ইসরায়েল। বিভিন্ন স্থাপনায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননে চলমান হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ২০০৬ সালের পর দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হলো লেবানন। আবাসিক এলাকা লক্ষ্য করে চালানো হামলায় অনেকেই বাড়িঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। বৈরুতের আবাসিক ভবনগুলোর নিচেই হিজবুল্লাহর একাধিক হেডকোয়ার্টার রয়েছে বলেও দাবি তাদের। তবে বৈরুত ভিত্তিক এক সাংবাদিক গণমাধ্যম আল জাজিরাকে জানায়, হিজবুল্লাহর কমান্ড সেন্টার কিংবা হেডকোয়ার্টার বলতে কিছু নেই। হামলা চালানো ভবনের সবগুলোই আবাসিক, যেখানে বেশিরভাগই বেসামরিক লোকজন বাস করেন। বসে নেই হিজবুল্লাহ। তেল আবিবের দাবি, ইসরায়েলে এখনও রকেট সহ মিসাইল হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এর মধ্যে তাদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়ারও দাবি করেছে ইসরায়েল। এছাড়াও ইসরায়েলের দক্ষিণ পূর্বাঞ্চলীয় হাইফায় রামাত ডেভিড বিমান ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে রাশিয়ার দাবি, শুক্রবার জাতিসংঘে ভাষণ দেওয়ার পর নিউ ইয়র্কের যে হোটেলে অবস্থান করছিলেন সেখান থেকে এই হামলার নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি বাহিনীর এই হামলাকে নেতানিয়াহুর ঔদ্ধত্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের অধিবেশনে দেওয়া ভাষণের পরপরই এই হামলা নেতানিয়াহুর পক্ষ থেকে বিশ্ববাসীর প্রতি পরিষ্কার বার্তা বহন করে বলেও মত তাদের। ইসরায়েলের এই বর্বরতার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ। জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে অনেকেই নেতানিয়াহু প্রশাসনের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংও সেই খাতায় নাম লিখিয়েছেন। লেবানন যাতে আরেকটি গাজায় রূপান্তরিত না হয় সেজন্য বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দোদুল্যমান ৭টি অঙ্গরাজ্যের মধ্যে ৬টিতেই ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনসমর্থনে এগিয়ে আছেন কমলা হ্যারিস। কেবল জর্জিয়ায় রিপাবলিকান প্রার্থীকে ছাড়িয়ে যেতে পারেননি ডেমোক্র্যাট প্রার্থী। যদিও অঙ্গরাজ্যটিতে দুজনেই আছেন সমানে সমান। সম্প্রতি এক জরিপের পর এমন তথ্য দিয়েছে ব্লুমবার্গ। সংবাদ মাধ্যমটি জানায়, তরুণ আর অশ্বেতাঙ্গ ভোটারদের সমর্থন বেশি পাচ্ছেন কমলা হ্যারিস।
নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কে কোন অঙ্গরাজ্যে এগিয়ে আছে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দুই প্রার্থীর জনসমর্থন নিয়ে সম্প্রতি একটি জরিপ চালায় মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ, আর এতে উঠে এসেছে নতুন তথ্য। জরিপের ফল বলছে যুক্তরাষ্ট্রের 7টি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে 6টিতেই ট্রাম্পের চেয়ে জনসমর্থনে এগিয়ে আছেন কমলা। কেবল জর্জিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি, তবে সেখানেও আছেন ট্রাম্পের সমানে সমান। অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া এবং উইসকনসিন অঙ্গরাজ্যের 5,000-এর বেশি ভোটারের ওপর এই জরিপ চালানো হয়। পরে এক প্রতিবেদনে বলা হয়, ভোটারদের সমর্থনে জর্জিয়া ছাড়া বাকি অঙ্গরাজ্যগুলোতে 2 থেকে 7 পয়েন্টে এগিয়ে আছেন কমলা। জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রাম্প কমলা দুজনেই 49% সমর্থন নিয়ে সমান সমান আছেন। নির্বাচনী প্রচারাভিযানে অর্থনীতিকে গুরুত্ব দেওয়ায় কমলা এত জনপ্রিয়তা পাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ডেমোক্রেট প্রার্থী মূলত তরুণ, নারী আর শ্বেতাঙ্গ ভোটারদের কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। এছাড়া নিউ ইয়র্ক টাইমস আরেকটি প্রতিবেদনে জানিয়েছে, হ্যারিসের প্রতি 84% কৃষ্ণাঙ্গ ভোটারদেরও সমর্থন রয়েছে। এমনকি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও নেই কৃষ্ণাঙ্গদের এত সমর্থন। কাকুলি আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে বিপর্যস্ত 4 অঙ্গরাজ্য। সবশেষ মৃত্যুর খবর পাওয়া গেছে 45 জনের, এখনও নিখোঁজ বেশ কয়েকজন। হারিকেনের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ফ্লোরিডা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও নর্থ ক্যারোলাইনার 40 লাখের বেশি বাসিন্দা। এরই মধ্যে বৈরী আবহাওয়ায় অঙ্গরাজ্যগুলোতে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বাতিল হয়েছে 1000-এর বেশি ফ্লাইট, বন্ধ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও। অথই পানিতে নিমজ্জিত হাসপাতাল, ডুবে আছে আশপাশের ঘরবাড়িও। হারিকেন হেলেনের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের এরউইন শহর। শক্তি হারিয়ে ক্যাটাগরি 1-এ নেমে আসলেও এর প্রভাবে ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও। আকস্মিক বন্যায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, নিখোঁজও রয়েছেন অনেকে। হারিকেনটি দুর্বল হয়ে পড়ার পর স্পষ্ট হয়ে উঠেছে ক্ষয়ক্ষতির ছাপ। ঘরবাড়ি ভেঙে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন বাসিন্দারা। হেলেনের আঘাতে তুলনামূলক বেশি খারাপ পরিস্থিতি নর্থ ক্যারোলাইনার। ভূমিধসে অচল হয়ে পড়েছে প্রধান সড়কগুলো। ঝড়ের তাণ্ডব কমে যাওয়ার পরপরই শুরু হয়েছে উদ্ধার কাজ। বন্যার পানির চাপ কমাতে বাঁধ খুলে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিধসের আশঙ্কায় পাহাড়ি এলাকায় বসবাসরত বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। বৈরী আবহাওয়ায় এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন লাখ লাখ বাসিন্দা। বীমা কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে, এই ঝড়ের কারণে বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাতিল হয়েছে 1000-এর বেশি ফ্লাইট, বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে অঙ্গরাজ্যগুলোতে শনিবার থেকে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান চালু হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে বৃহস্পতিবার রাতে ঘন্টায় 100 কিলোমিটার বেগে আঘাত হানে ফ্লোরিডার ইতিহাসে অন্যতম শক্তিশালী হারিকেন হেলেন। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানায়, দুর্বল হয়ে গেলেও গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের রূপ নিয়ে হারিকেনটি এগিয়ে যাচ্ছে কেন্টাকির দিকে। অব্যাহত থাকতে পারে তীব্র বাতাস, বন্যা, ভূমিধস এবং টর্নেডোর হুমকি। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত 10 জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ আরও 7 জন। গেল 24 ঘন্টায় টানা বৃষ্টির কারণে এসব বিভিন্ন স্থানে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রাণহানির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। এখন পর্যন্ত 28টির বেশি সড়কে যোগাযোগে বিঘ্ন ঘটেছে। সড়কে পড়ে থাকা গাছপালা ও ধ্বংসস্তূপ সরিয়ে চলাচল উপযোগী করতে কাজ করছে পুলিশ। দেশটির বেশিরভাগ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এক সপ্তাহ বৃষ্টিপাত বন্ধ থাকলেও শুক্রবার থেকে আবারও ভারী বর্ষণের কবলে পড়ে দেশটির বিভিন্ন অঞ্চল। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অপরাধে 19 বাংলাদেশি সহ 91 জনকে আটক করেছে দেশটির পুলিশ। পাহাং রাজ্যের শিল্প এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে সম্প্রতি তাদের আটক করা হয়। নিয়মিত ধরপাকড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট।
মালয়েশিয়ায় প্রতিনিয়ত চলছে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির পাহাং রাজ্যের কোয়ান্তানের গ্যাবেং শিল্প এলাকার একটি লোহার কারখানায় অভিযান চালায় অভিবাসন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী। নতুন করে ধরপাকড়ের খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ এবং ইমিগ্রেশনে যেভাবে ধরপাকড় শুরু হয়েছে, সকল শ্রমিকেরা আতঙ্ক বিরাজ করছে প্রতিদিনই। 2 সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও আছেন চীনের 48, পাকিস্তানের 21, মিয়ানমারের 2 ও ইন্দোনেশিয়ার 1 নাগরিক। তদন্তের জন্য বর্তমানে তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ভারতের তামিলনাড়ুতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে টাটা ইলেকট্রনিক্সের আইফোন তৈরির কারখানা। শনিবার দেশটির হোসুরের শিল্পাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় আগুন লাগার পরপরই কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। একসময় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে কর্মীদের নিরাপদে বের করে আনা হয়। পরে বন্ধ রাখা হয় কারখানার সব ধরনের কার্যক্রম। কিভাবে আগুনের সূত্রপাত সেই বিষয়ে কিছুই জানাতে পারেনি স্থানীয় পুলিশ। রাশিয়ার দাগেস্তানে একটি তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে শিশুসহ 5 জন নিহত হয়েছেন। গুরুতর দগ্ধ হয়েছেন আরও অন্তত 10 জন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দগ্ধদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার স্থানীয় সময় রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর বেশ কয়েকটি ইউনিট। কয়েক ঘন্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় প্রশাসন জানায় বিস্ফোরণের পর কয়েকটি অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এরই মধ্যে একটি তদন্ত দল গঠন করা হয়েছে। সংঘাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠায় মিয়ানমারের জান্তা সরকার আহ্বান জানিয়েছে। এর একদিন পরই বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সামরিক বাহিনী। শুক্রবার শান রাজ্যে অন্তত 15টি বোমা ফেলে জান্তা সেনারা। এতে 2 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত অন্তত 6 জন। এছাড়া রাজ্যের আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো বলছে জান্তা সরকার মুখে সংলাপের কথা বললেও আসলে সংঘাত বন্ধ করতে চায় না। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে জান্তা বাহিনীর লড়াইয়ে উত্তপ্ত মিয়ানমার। একের পর এক ঘাঁটি নিয়ন্ত্রণে নিচ্ছে বিদ্রোহীরা। শাসন টিকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অস্ত্র ছেড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে শান্তিপূর্ণ আলোচনায় বসার আহ্বান জানায় জান্তা প্রশাসন। তবে সরকারের আহ্বান প্রত্যাখ্যান করে তারা জানায় এ প্রস্তাব কোনোভাবেই বিবেচনার বিষয় নয়। শান্তি আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যানের কয়েক ঘন্টা পর আবারও হামলা চালিয়েছে জান্তা সেনারা। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, শুক্রবার মিয়ানমারের শান রাজ্যে ব্যাপক বিমান হামলা চালায় জান্তা সেনারা। এতে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। ক্ষতিগ্রস্ত হয় রাজ্যের রাজধানীর বেশ কিছু আবাসিক ভবন। বিমান হামলার বিষয়টি মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি নিশ্চিত করেছে। এর আগে মঙ্গল ও বুধবারও সেখানে হামলা চালিয়েছিল জান্তা বাহিনী। স্পেনে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকা ডুবে 9 জন মারা গেছেন। নিখোঁজ আছেন নৌকার 48 যাত্রী। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় শনিবার দেশটির ক্যানারি উপকূলে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে তখন 84 জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে 27 জনকে জীবিত উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা। নিখোঁজদের উদ্ধারে অব্যাহত আছে অভিযান। উন্নত জীবনের আশায় প্রায়ই ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দেন অভিবাসন প্রত্যাশীরা। এতে প্রায়ই ঘটে প্রাণহানির ঘটনা। চীন থেকে উপহার হিসেবে পাঠানো 2টি বিশাল আকৃতির পান্ডাকে স্বাগত জানালো হংকংয়ের ওশান থিম পার্ক। পান্ডা আসার খবরে উচ্ছ্বসিত সেখানকার বাসিন্দা ও পর্যটকরা। কয়েক মাসের মধ্যেই পান্ডা 2টি পার্কে গিয়ে দেখতে পারবেন হংকংয়ের দর্শনার্থীরা। মূল ফটক থেকে শুরু করে ক্যাফেটেরিয়া, এমনকি খাবারেও পান্ডার প্রতিকৃতি। পান্ডা থিমে সাজানো হংকংয়ের ওশান পার্ক। সাজানো গোছানো এই পার্কে প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী ঘুরতে আসেন। কেউ কেউ পান্ডা সম্বলিত ব্যাগ নিয়ে, আবার কেউ পান্ডার পুতুলও নিয়ে এসেছেন সঙ্গে করে। মূলত পান্ডা প্রেমীদের কাছে এই ওশান পার্কটি ব্যাপক জনপ্রিয়। তবে সাম্প্রতিক সময়ে দর্শনার্থীরা আগ্রহ নিয়ে পার্কটিতে ছুটে আসেন, কেননা বেইজিং থেকে 2টি বিশাল আকার পান্ডা এসেছে। এখনো পান্ডা 2টিকে জনসম্মুখে প্রকাশ করা না হলেও কয়েক মাসের মধ্যে
মধ্যেই দর্শনার্থীরা তাদের দেখতে পারবেন বলে জানিয়েছেন পার্ক কর্তৃপক্ষ। আমি খুব খুশি এবং আমি তাদের বলেছি যে যখন পান্ডাগুলোকে জনসম্মুখে দেখানো শুরু হবে তখন প্রতি মাসে তাদেরকে দেখতে আসবো। আন এবং কেকে নামের পান্ডা দুটির জন্ম চীনের সিচুয়ান প্রদেশে। তাদেরকে উপহার হিসেবে হংকংয়ের এই থিম পার্কে পাঠিয়েছে বেইজিং। ওশান থিম পার্কের চেয়ারম্যান পাওলো জানান, চীনের বাইরে একমাত্র হংকংয়েই বিশাল আকৃতির 6টি পান্ডা দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। বিশাল আকারের পান্ডাগুলোর দেখাশোনা করার জন্য রয়েছে বিশেষ পশু চিকিৎসক। কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ডিসেম্বরে কেকে এবং আনানকে জনসম্মুখে আনা হবে, এর আগে নয়। নতুন পরিবেশে পান্ডাগুলো যেন খাপ খাইয়ে নিতে পারে সেজন্য এই সময় নেওয়া হয়েছে বলে জানা গেছে। অর্জিতা শেজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের। লেবাননে হামলায় নিহত ছাড়ালো 700। হত্যাযজ্ঞ চালিয়ে জাতিসংঘে শান্তির বাণী নেতানিয়াহুর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। দোদুল্যমান 7 অঙ্গরাজ্যের 6টিতেই ট্রাম্পকে পেছনে ফেললেন কমলা। ডেমোক্রেট প্রার্থীকে তরুণদের সমর্থন। এবং যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেনের তাণ্ডবে 4 অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে 45। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। নিখোঁজ অনেকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন 40 লাখের বেশি মানুষ। এই ছিল আন্তর্জাতিক সময়ের। সঙ্গেই থাকুন সময়।